আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছবিটিতে আ ম্যান ইজ ওয়াকিং, দ্বিতীয় ছবিটিতে টু ম্যান আর ওয়াকিং, তৃতীয় ছবিটিতে আ বার্ড ইজ ফ্লাইং এবং চতুর্থ ছবিটিতে থ্রি বার্ডস আর ফ্লাইং। এখানে 1 নম্বর বাক্যের এ ম্যান এবং 3 নম্বর বাক্যের এ বার্ড দুটি সাবজেক্টই সিঙ্গুলার, এই কারণে দুটি সাবজেক্টের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করেছি। অন্যথায় দ্বিতীয় এবং চতুর্থ বাক্য দুটিতে টু ম্যান এবং থ্রি বার্ডস দুটি সাবজেক্টই প্লুরাল, এই কারণে এই দুটি সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট রেখে আমরা আর দুটি প্লুরাল ভার্ব ব্যবহার করেছি। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এখন দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স that a subject and its verb must be both singular or both plural। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিন্স বলতে বোঝায় যে এটা সাবজেক্ট এবং ভার্ব এই দুটোটাই কি হবে, দুটোটা হয়তো সিঙ্গুলার হবে নয়তো দুটোটাই প্লুরাল হবে। অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। হয় না সাবজেক্ট আর ভার্ব এগ্রি ইন নাম্বার, যখন সাবজেক্ট এবং ভার্ব দুটোটা একই নাম্বারের হয়, অর্থাৎ দুটোটা সিঙ্গুলার অথবা দুটোটাই প্লুরাল হয়, তখন এটাকে কি বলে? ইট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং এই টপিকটি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এই ইউনিটে আমরা আলোচনা করে থাকি। আজকের ক্লাস যদি করো, দ্য স্টুডেন্টস উইল বি এবল টু সে হোয়াট দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ। তোমরা আজকের ক্লাস করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে জানতে পারবে। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, তোমাদের ভার্বের সঠিক রূপ বাক্যে ব্যবহার করতে পারবে। আইডেন্টিফাই দ্য নাম্বার অফ সাবজেক্টস, একটা বাক্যে সাবজেক্টের নাম্বারটি সিঙ্গুলার না প্লুরাল এটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এবং তোমরা মেক আপ প্যারাগ্রাফ ইউজিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। সেই প্যারাগ্রাফে যে ভার্বগুলো হবে সেই ভার্বগুলো সাবজেক্টের সাথে মিল রেখে তোমরা লিখতে পারবে। এখানে সালাম ইজ আর গোয়িং টু স্কুল, আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সালামের সাথে আমরা ইজ বসাবো না আর বসাবো। তো আমরা বলেছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সালাম এখানে একজনকে বোঝাচ্ছে, এই কারণে সালাম সিঙ্গুলার, এই কারণে আমরা সালামের সাথে ইজ ব্যবহার করব, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব। সো আমরা বলবো সালাম ইজ গোয়িং টু স্কুল। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দে। আমরা জানি দে হচ্ছে প্লুরাল, অনেক 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 ব্যক্তি অথবা অনেক বস্তুর পরিবর্তে আমরা দে ব্যবহার করি। সো আমরা দের সাথে আর ব্যবহার করব। ইজ যেহেতু সিঙ্গুলার, আর যেহেতু প্লুরাল, আমরা আর ব্যবহার করব। সো দে আর প্লেয়িং ফুটবল। দ্য বয় হ্যাভ আ টয়, ছেলেটার একটা খেলনা আছে। আমাদের বলতে হবে দ্য বয়ের সাথে হ্যাভের এগ্রিমেন্ট হবে না হ্যাজের এগ্রিমেন্ট হবে। তো দ্য বয় হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আমরা এখান থেকে একটা সিঙ্গুলার ভার্ব নিলেই আমরা সঠিক এগ্রিমেন্টটা করতে পারবো। সো বয় যেহেতু সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সো বয়ের সাথে হ্যাজের এগ্রিমেন্ট হবে। দ্য বয় হ্যাজ আ টয়, ছেলেটার একটা খেলনা আছে। দ্বিতীয় বাক্যে এখানে অনেকগুলো ছেলের কারণে আমরা দ্য বয়েজ লিখলাম। দ্য বয়েজটা হচ্ছে প্লুরাল, এখানে আমরা হ্যাভ প্লুরাল ভার্ব ইউজ করব। দ্য বয়েজ হ্যাভ মেনি টয়েজ, ছেলেগুলোর অনেক খেলনা আছে। এই বাক্যে দ্য গ্র্যান্ডমাদার ওয়ার গসিপিং, অর্থাৎ দাদি গল্প করছিল। এখন আমরা দেখব যে গ্র্যান্ডমাদারের সাথে ওয়াজ বসে না ওয়ার বসে। গ্র্যান্ডমাদার যেহেতু সিঙ্গুলার, আমরা ওয়াজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আকবর এন্ড ফাতেমা ওয়ার গসিপিং, আকবর এবং ফাতেমা গল্প করছিল। এখন আমাদেরকে বলতে হবে যে আকবর এবং ফাতেমার সাথে ওয়াজ বসবে না ওয়ার বসবে।
এখানে আকবর এন্ড ফাতেমা কিন্তু প্লুরাল, তারা দুইজন, এই কারণে আমরা ওয়াজ ব্যবহার না করে ওয়ার ব্যবহার করব এবং সঠিক উত্তর হবে আকবর এন্ড ফাতেমা ওয়ার গসিপিং। আকবর এবং ফাতেমা গল্প করছিল। দ্য সান কিপস দ্য আর্থ ওয়ার্ম, অর্থাৎ সূর্য আমাদের যে আর্থ পৃথিবীকে কি রাখে, গরম রাখে। আমাদের এখানে বলতে হবে যে সানের সাথে কিপের এগ্রিমেন্ট হবে না কিপসের এগ্রিমেন্ট হবে। তো আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, আমরা এখানে আমাদের সঠিক উত্তর হবে কিপস। কারণ আমাদের টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে আমরা এস বসাই। এখানে দ্য সান কিপস দ্য আর্থ ওয়ার্ম। এই বাক্যটিতে দ্য সান অ্যান্ড মুন এই দুটো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এখানে একটি হচ্ছে দ্য সান আর একটি হচ্ছে মুন, দুইটা জিনিস, এই কারণে আমরা সাবজেক্টটি প্লুরাল। প্লুরাল সাবজেক্টের সাথে আমরা একটা প্লুরাল ভার্ব বসাবো। এখানে প্লুরাল ভার্ব হচ্ছে গিভ। দ্য সান অ্যান্ড দ্য মুন গিভ লাইট। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ড্যাশ ইচ আদার, অর্থাৎ আমাদেরকে উত্তর দিতে হবে যে এখানে হেল্পস হবে না হেল্প হবে। সো আমরা যখন দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত করব, তখন সাবজেক্টটি প্লুরাল হিসাবে বিবেচনা করা হয়। যেহেতু সাবজেক্টটি প্লুরাল, এই কারণে আমরা একটা প্লুরাল ভার্ব নিব। সো আমাদের প্লুরাল ভার্ব হবে দ্য বয় অ্যান্ড দ্য গার্ল হেল্প ইচ আদার। দ্য কিডস অ্যান্ড মিস্টার শফিক, এখানে মিস্টার শফিক একজন ব্যক্তি এবং কিডস কিছু শিশুদেরকে বলছে। এই দুটো সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করার কারণে সাবজেক্টটি প্লুরাল, এই কারণে আমরা একটা প্লুরাল ভার্ব ব্যবহার করব। এখানে প্লুরাল ভার্ব হচ্ছে আর। কিডস অ্যান্ড শফিক আর ওয়াকিং। এখানে যে নিয়মটা তোমাদের মনে রাখতে হবে, সেই নিয়মটা হচ্ছে ইফ টু পারসন আর জয়েন বাই অ্যান্ড, যদি দুজন ব্যক্তি অথবা বস্তুকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়, দে টিপিক্যালি রিকোয়ার আ প্লুরাল ভার্ব ফর্ম, তাদের একটা প্লুরাল ভার্ব ফর্মের দরকার হয়। আসল কথা হচ্ছে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে মূল নিয়ম, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ, অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার আমার প্রিয় খাবার। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড দ্বারা দুটো জিনিস যুক্ত হয়েছে, কিন্তু আমি আর ব্যবহার না করে ইজ কেন ব্যবহার করেছি? ইজ ব্যবহার করার কারণ হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার যদিও দুটো নাউনকে যুক্ত করেছে, কিন্তু দুটো নাউন একটি অর্থ দিচ্ছে, একটি খাবারের একটি সিঙ্গেল খাবারের ইউনিট তৈরি করেছে। এই কারণে আমরা ইজ ব্যবহার করব। এরকম আরেকটি কনফিউজিং তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয় হচ্ছে রেড বিনস অ্যান্ড রাইস, অর্থাৎ এই যে খাবারটা, এটা কিন্তু সব অনেকগুলো উপাদান নিয়েই একটি খাবার তৈরি করেছে। এই কারণে আমরা রেড বিনস অ্যান্ড রাইস, অর্থাৎ মানে একটা খাবার মেনু এটা। সো এটার সাথে আমরা কি বসাবো? ইজ বসাবো। রেড বিনস অ্যান্ড রাইস ইজ মাই মমস ফেভারিট ডিশ। The verb is singular if the two subjects separated by and refer to the same person or thing, অর্থাৎ দুটো সাবজেক্টকে and দ্বারা আমরা এখানে কি করব? সেপারেটেড করব, বাট তারা কি করবে? তারা হবে সেম পারসন অর থিং, তারা একটা জিনিসই হবে। চুজ দ্য রাইট ফর্মস অফ দ্য ভার্বস ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ এখানে অল্টারনেটিভস দেওয়া আছে, সেখান থেকে ভার্বের সঠিক ফর্মটি ইউজ করতে হবে। টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, অর্থাৎ টাইম হচ্ছে সময়, টাইড হচ্ছে স্রোত, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে টাইম অ্যান্ড টাইড দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এই কারণে এটা প্লুরাল হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে প্লুরাল হওয়ার কারণে আমরা ওয়েট ভার্বটি ব্যবহার করব, ভার্বটিও প্লুরাল হবে। দ্বিতীয় বাক্যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার কলেজ ড্যাশ কামিং, অর্থাৎ আমাদের এক লোক আসছে, তিনি আমাদের কলেজের প্রিন্সিপাল এবং সেক্রেটারিও। এখন অনেকের কাছে মনে হইতে পারে এখানে তো আসলে দুজন ব্যক্তি আসে, আসলে দুজন ব্যক্তি আসছে না, এখানে ব্যক্তি কিন্তু একজনই,
কিন্তু উনি দুইটি পদ ওনার, একটা হচ্ছে প্রিন্সিপাল পদ আর একটা হচ্ছে সেক্রেটারি। এখন যদি দুটো হতো তাহলে এখানে একটা দি হতো। সো যেহেতু একজন ব্যক্তি, আমরা এখানে আর ব্যবহার না করে ইজ ব্যবহার করব। দ্য রোজেস ইন দ্য গার্ডেন লুক নাইস। এখানে আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে লুকস ভার্বটি ব্যবহার করব। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন আমরা লুক ভার্ব ব্যবহার করব। এখানে সাবজেক্টটা কি রোজেস না গার্ডেন? যদি রোজেস হয় তাহলে সাবজেক্টটি প্লুরাল, আর যদি গার্ডেন হয় তাহলে সাবজেক্টটি সিঙ্গুলার। এখন আমাদের মনে রাখতে হবে, যদি এরকম প্রেপোজিশন দিয়ে মূল যে নাউন আছে, নাউনের পরে কোনো অনেক শব্দ আসে, আমাদের কনফিউশন হওয়া যাবে না। আমরা এই যে প্রথম নাউনটা পাবো সেটাকে সাবজেক্ট হিসেবে বিবেচনা করব। সো এখানে রোজেস হচ্ছে সাবজেক্ট, এটা প্লুরাল, এই কারণে আমরা লুক প্লুরাল ভার্বটি ইউজ করব। দ্য রোজেস ইন দ্য গার্ডেন লুক নাইস। My experience as a teacher, my experience as a teacher to young kids gives me a lot of understanding. এখানে আবারও আমাদের যে মূল সাবজেক্ট মাই এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে মূল সাবজেক্ট, এর মাঝখানে আমাদের অ্যাজ আ টিচার টু ইয়াং কিডস এরকম অনেকগুলো নাউন মানে অনেকগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মূল সাবজেক্ট হচ্ছে মাই এক্সপিরিয়েন্স গিভস মি আ লট অফ আন্ডারস্ট্যান্ডিং। এই কারণে আমরা সাবজেক্ট, মাই এক্সপিরিয়েন্স হচ্ছে সাবজেক্ট এবং এটার এগ্রিমেন্ট হবে গিভসের সাথে। গিভস হচ্ছে, মাই এক্সপিরিয়েন্স হচ্ছে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে গিভস। মাই এক্সপিরিয়েন্স গিভস মি আ লট অফ আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডোন্ট গেট কনফিউজড বাই দ্য ওয়ার্ডস দ্যাট কাম বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব। এখানে যে সাবজেক্ট রোজেস এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে মাই এক্সপিরিয়েন্স, এর মাঝখানে কি যেই শব্দগুলো আসে, ওয়ার্ডস দ্যাট কাম বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যে শব্দগুলো আসে, এগুলো দ্বারা আমরা কি হব না, কনফিউজড হব না। দে ডু নট এফেক্ট এগ্রিমেন্ট। এই যে গার্ডেন, কিডস, টিচার, এগুলো কিন্তু আমাদের যে ভার্বের সাথে মূল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের এগ্রিমেন্টে কোনো ধরনের প্রভাব ফেলে না। Which are the subjects of the following sentences? নিচের যে সেন্টেন্সগুলো আছে, যেমন দ্য চিলড্রেন অ্যাজ ওয়েল এজ দেয়ার টিচার আর প্লেইং, এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে দ্য চিলড্রেন অ্যাজ ওয়েল এজ দেয়ার টিচার। এখানে আমাদের বলতে হবে প্রথম বাক্যের সাবজেক্ট কোনটি। আমরা অলরেডি আগের নিয়মে দেখেছি যে একটি সেন্টেন্সে যদি সাবজেক্টের পরবর্তীতে ভার্বের আগে, সাবজেক্টের পরে দ্য চিলড্রেনের পরে এবং আর প্লেইং ভার্বের আগে যদি অন্যান্য সাবজেক্ট আসে, তখন আমরা কি করব না, আমরা কনফিউশন হব না। মূল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হবে। সো এখানে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন। এখানে চিলড্রেন সম্পর্কে বলা হয়েছে এবং অ্যাজ ওয়েল এজ দ্বারা টিচার যুক্ত করেছে, কিন্তু এখানে মূল সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন। হার ফাদার অ্যালং উইথ মাই মাদার হ্যাজ অ্যারাইভড হোম। এখানে হ্যাজ অ্যারাইভড হচ্ছে ভার্ব এবং এই ভার্বের এগ্রিমেন্ট কি মাদারের সাথে হবে না ফাদারের সাথে হবে? অবশ্যই ফাদারের সাথে হবে। তাহলে সঠিক উত্তর হবে হার ফাদার। গেস দ্য অ্যান্সার অ্যান্ড দ্য রুল। আমরা এই বাক্যগুলো থেকে অ্যান্সারও দেখব এবং এই অ্যান্সারগুলো কোন রুলে এসেছে সেই রুলগুলো আমরা অনুমান করব। নো স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ড্যাশ অ্যালাউড, অর্থাৎ স্মোকিং এবং ড্রিঙ্কিং এখানে করা নিষেধ। সো এখানে আমাদের কাছে মনে হইতে পারে স্মোকিং, ড্রিঙ্কিং দুইটা জিনিস আছে, ভার্বটা মনে হয় আর হবে, আসলে ভার্বটি হবে ইজ। এখন কেন ইজ হয়েছে নিয়মটি তোমাদের গেস করতে হবে। এই যে নো আছে, এই নোটা মাথায় রাখতে হবে। একইভাবে এভরি ম্যান অ্যান্ড ওম্যান কি হবে, ইজ হবে। এভরি ম্যান অ্যান্ড ওম্যান ইজ রিকোয়ার্ড টু চেক ইন, অর্থাৎ যারাই হোটেলে বুকিং নিয়েছে, টিকিট কেটেছে, তারাই কি করতে হবে, 10টার মধ্যে হোটেলের যে রিসেপশন আছে সেখানে চেক ইন করতে হবে। তো এখানে ম্যান ওম্যান দুইজন মনে হতে পারে, কিন্তু এভরি থাকার কারণে, অর্থাৎ ইফ দ্য ওয়ার্ডস ইচ, এভরি অর নো, অর্থাৎ যদি ইচ, এভরি এবং নো কাম বিফোর দ্য সাবজেক্ট, এইরকম
স্মোকিং, ম্যান, এগুলো এরকম সাবজেক্টগুলোর পূর্বে এই শব্দগুলো চলে আসে, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। এরকম অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও তারা সিঙ্গুলার হবে। চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস ফ্রম দ্য অল্টারনেটিভস। রানা along with his friends ড্যাশ কাম হেয়ার। রানা এবং তার বন্ধুরা, দেখতে মনে হচ্ছে যে সাবজেক্টটা আসলে অনেক না, প্লুরাল মনে হচ্ছে, আসলে সাবজেক্টটা কিন্তু শুধু রানা। তাহলে রানা along with his friends has come here, সাবজেক্টটার এগ্রিমেন্ট হবে এই হ্যাজ ভার্বের সাথে, কারণ এরকম টুগেদার উইথ, অ্যালং উইথ দ্বারা যদি কোনো নাউন আসে, আসলে মূল সাবজেক্টটা প্রথম নাউনটাই থাকে। His experience as a teacher to young kids gives a lot of understanding, which is the subject here. এখানে সাবজেক্ট কোনটি আমরা আগেও দেখেছি, এখানে প্রথম যে সাবজেক্টটি থাকবে হিজ এক্সপিরিয়েন্স, এটি হচ্ছে সাবজেক্ট, এ টিচার, ইয়াং কিডস এগুলো সাবজেক্ট নয়। শেলি ড্যাশ টু দ্য পার্ক এভরি ডে। শেলি কি করে? প্রতিদিন পার্কে দৌড়ায়। হ্যাঁ, তো শেলি এখানে সিঙ্গুলার, এখান থেকে আমরা একটা সিঙ্গুলার ভার্ব নিব, এবং রান থেকে রানস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো আমাদের শেলি রানস টু দ্য পার্ক এভরি ডে। ডগস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, এখানে আমরা এখান থেকে একটা প্লুরাল ভার্ব নিব। বার্কস এবং বার্ক থেকে বার্ক হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বার্ক। ট্যাড এন্ড মেরি ড্যাশ গোয়িং টু দ্য মুভিজ। এখানে ট্যাড এন্ড মেরি দুজন পারসন, এই কারণে আমরা ইজ ব্যবহার না করে আর ব্যবহার করব। দ্য গেম সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, এই কারণে আমরা দ্য গেম ওয়াজ এক্সাইটিং। মাই ফ্রেন্ডস সাবজেক্টটি প্লুরাল, এই কারণে আমরা একটি প্লুরাল ভার্ব ব্যবহার করব। প্লুরাল ভার্ব এখানে ওয়ারি। মাই ফ্রেন্ডস ওয়ারি টু মাচ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।